আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয় হামাস ও ইসরায়েল। এরপর ইসরায়েলের মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে চুক্তির অনুমোদন দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলা হয়, চুক্তি স্বাক্ষরের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর সহ প্রথম ধাপে গাজা থেকে সেনা সরিয়ে নেওয়া হবে। এ খবরে উচ্ছ্বসিত নিপীড়িত ফিলিস্তিনিরা। তারা বিশ্বাস করতে চান সত্যিই যুদ্ধ থেমে গেছে। গাজার বাতাসে বারুদের বদলে শান্তির গন্ধ খুঁজছেন তারা। যুদ্ধবিরতি কার্যকরের খবরে নিজ ঘরে ফেরার স্বপ্ন দেখছেন গাজাবাসী, যদিও তাদের নিজেদের ঘর বা মাথা গোজার ঠাঁই বলতে কিছুই নেই। তবুও তারা ঘরে ফেরার আশায় ধ্বংসস্তূপ সরিয়ে আবারও নিজ বাসস্থানে ফেরার অধীর অপেক্ষায় আছেন তারা। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পরও এখনও থেমে থেমে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাই স্বপ্ন যেন সত্যি হয়েও ধরা দিচ্ছে না গাজাবাসীর কাছে। যখন যুদ্ধবিরতির খবর শুনলাম আমরা অনেক খুশি হয়েছি। ভেবেছি আবারও আমাদের ঘরে ফিরতে পারবো, বাচ্চারা স্কুলে যাবে, আমরা শান্তিতে থাকব। কিন্তু এখনও হামলা চলছে। আশা করছি এই কষ্টের অবসান হবে, পৃথিবীর সব মানুষ শান্তিতে থাকবে। ২ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রায় বিলীন হয়ে গেছে গাজা। ধুলোয় মিশে গেছে আবাসন, স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট। গাজা এখন শুধুই মৃত্যু উপত্যকা। বেঁচে থাকা গাজাবাসী হারিয়েছেন তাদের প্রিয়জন। এখন পর্যন্ত চলমান হামলা ও স্থল অভিযানে ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির খবরে শুধু ফিলিস্তিন নয়, স্বস্তির সুবাতাস বইছে ইসরায়েলেও। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতির পর আটক জিম্মিদের মুক্তির অপেক্ষায় ক্ষণ গুনছেন স্বজনরা। আশা করছেন কয়েকদিনের মধ্যেই বন্দি দশা থেকে মুক্ত হবেন প্রিয়জন। আমি মনে করি চুক্তিটি অনেক দেরিতে হয়েছে। আরও আগে সম্ভব হলে অনেক মানুষকে বাঁচানো যেত। এই সহিংসতায় ইসরায়েল ও গাজার অনেক নিরীহ মানুষকে জীবন দিতে হয়েছে। অনেকেই জিম্মি অবস্থায় আছে। তারপরও আমি খুশি ইসরায়েল এমনভাবে গড়ে উঠুক যেন সবাই নিজস্বতা ও স্বাধীনতা নিয়ে বাস করতে পারে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল। বিনিময়ে হামাস মুক্তি দিবে ২০ জন ইসরায়েলি জিম্মিকে। সৌদি আরবের টেলিভিশন আল শারকের তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে বন্দী ও জিম্মি বিনিময় প্রক্রিয়া শুরু হবে। দেশটির আরেকটি চ্যানেল আল হাদাত জানায়, এই ৭২ ঘণ্টা তখনই শুরু হবে যখন গাজার নির্ধারিত সীমারেখা থেকে সরে যাবে ইসরায়েলি সেনারা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।